তো আমি যেখানেই যাচ্ছি দেখছি বারবার উড়ে উড়ে এ আসছে। যতটা পার্কটা ছোট ভেবেছিলাম ততটা নয়, এদিকে এখনো অনেকটাই রয়েছে। এই হচ্ছে সুপ্রিয় অগি পোজে দাঁড়িয়ে আছে। তো এখানে প্রায় দুটো প্রজাতির টিয়া দেখলাম, একটা হচ্ছে হলুদ টিয়া আর একটা হচ্ছে আকাশি টিয়া। বাইরে থেকেও এই ক্যাফেতে আসা যায়। সুপ্রভাত সকল দর্শককে। তো আবার নতুন দিনের নতুন ব্লগে। তো আজকে একটু বারুইপুরে কাজের সূত্রেই এসেছিলাম। তো একটা ট্রিপ ছিল, সেটা শেষ করে বাড়ি ফেরার মুখে তো এখানে শুনলাম যে একটা বার্ড সেঞ্চুরি রয়েছে। তো আমার এই বন্ধু সেই আমাকে খবরটা দিল। তো আমরা চলে এলাম এই বার্ড সেঞ্চুরি দেখতে। ওর নাম হচ্ছে সুপ্রিয়, আর আমাকে তো চেনেনি। তো আমরা এখন আছি আরণ্যক বনভোজন উদ্যান, যেটা বারুইপুর পৌরসভার অন্তর্গত, যেটা ঠিক শাসন আর বারুইপুরের মাঝখানে অবস্থিত এই বার্ড সেঞ্চুরি। তো চলুন, মোটামুটি 10 টাকার টিকিট নিল আমাদের। তো টিকিটটা দেখি। তো এই হচ্ছে সেই টিকিট, 10 টাকার বিনিময়ে টিকিট কাটলাম। টিকিট কেটে এবার সোজা চলে যাব হচ্ছে এই বনভোজন উদ্যানের ভিতরে। এই দিকেই রয়েছে বারুইপুর স্টেশন, আর ঠিক বারুইপুর স্টেশনের এই ভিতর পথ দিয়ে এই উদ্যান। তো আমি গুগলে লিংক দিয়ে দেব। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টার থেকে বেরিয়েই দেখছি প্রচুর পাখি। তো এটা আমি একটু পাখি সম্বন্ধে আইডিয়া একটু কম আছে। তো এটা কি পাখি রয়েছে? এটা পাইনাপেল কনেও। আচ্ছা, আর এটা হচ্ছে ধান কনেও। আর ওটা হচ্ছে মেবি ফিঞ্চ আছে। ফিঞ্চের কোনো প্রজাতি আছে। কোনটা? এইটা? আচ্ছা, একটু দেখাই। এটা মেবি ফিঞ্চের কোনো প্রজাতি আছে, ফিঞ্চ। এটা হচ্ছে সানকনুর আছে, আর এটা হচ্ছে পাইনাপেল কনুর আছে। টোটাল এখানে 3 প্রজাতির পাখি রয়েছে। হঠাৎ করে এখানে যাওয়ার পথে কটা ইঁদুর বাচ্চা দেখতে পেলাম। এই জাস্ট ইঁদুর বাচ্চাগুলো তো একবার দেখাই যাক। এই হচ্ছে সেই ছোট ছোট ইঁদুর বাচ্চা। এই দিকেরগুলো সব ঘুমাচ্ছে, আর এই একটা বড় রয়েছে, আমি ঠিক নাম জানি না এটার। আর এখানে কোনো রকম প্রজাতি উল্লেখও করা নেই। তো এটা একটা মিনি ভ্লগই হবে, কারণ পার্কটা বেশি বড় নয়। আর জাস্ট টাইম পাস করার জন্য এইখানটা এসেছিলাম, কারণ আমার বন্ধুর ট্রেনের টাইমটা অনেকটাই লেটে রয়েছে এখন। আর আমারও একটু আড্ডা মারার জায়গা হয়ে গেল এই বার্ড সেঞ্চুরিটা। আর এমনিতেই আমি চিড়িয়াখানা খুব ভালোবাসি। তো এখানে দেখতে পাচ্ছি রয়েছে ময়ূর, আর এই নিচেও ময়ূর টাইপের কিছু একটা রয়েছে। জাস্ট যে ময়ূরটা দেখলাম, ময়ূরের লেজটা এতটাই বড় যে পুরো একদম এক কোনায় বসে রয়েছে, ওপরের একদম মাঝ খাঁচা অবধি সেই লেজটা ঝুলছে। এখানে লাভ বার্ডের একটা সেকশন রয়েছে, বাট কোনো রকম পাখি নেই এখানে। তো আর একটা ময়ূর দেখতে পাচ্ছি এখানে, এই যে ময়ূরটা শুয়ে রয়েছে। তো এই ময়ূরটা এখানে শুয়ে মোটামুটি গরমে রেস্ট নিচ্ছে। ময়ূরটার গায়ের একদম রংটা অত্যাধিক সুন্দর। তো এই পাশে রয়েছে ময়ূর, আর ঠিক এই দূরে দেখতে পাচ্ছি একটা অস্ট্রিচ রয়েছে। জানতামই না যে এরকম একটা বার্ড সেঞ্চুরি এখানে রয়েছে। তো এই হচ্ছে সেই অস্ট্রিচ, কিছু একটা দেখছে। তোর দেখছে, তোকেই দেখছে। তো এই হচ্ছে সেই অস্ট্রিচটা।
জাস্ট অস্ট্রিচ আর এমু দেখার পর চলে এলাম এখানে এলিগেটর ফিশ। ও সেই আমাদের ক্রোকোডাইল ফিশ, সেটাকেই এলিগেটর ফিশ বলছে। তো এখানে প্রায় 3টে এলিগেটর ফিশ রয়েছে, আর ওই একটা ক্রোকোডাইল ফিশ দেখতে পাচ্ছি ওইখানে, 2টো ক্রোকোডাইল ফিশ রয়েছে ওখানটায়। মাথাটা পুরো কুমিরের মতো, বাট শরীরটা পুরো মাছ। আর সামনেই রয়েছে কয়েকটা কচ্ছপ। তো ওইদিকে মুখ থেকে ওইদিকে উঁকি দিচ্ছে, জাস্ট দেখাবো একবার। এই উঁকি দিচ্ছে এই কচ্ছপ, আর আরও 2-3টে কচ্ছপ রয়েছে, যেমন এই দিকে দেখুন 2টো কচ্ছপ রয়েছে। তো খুবই গরম রয়েছে এখানে, আর রাইডিং জ্যাকেট পরে সিরিয়াসলি এই ব্যাগ না আনলে এরকমই অবস্থা হয়। এক্সট্রা কোনো ব্যাগও নেই, জাস্ট ক্যামেরা ব্যাগটা পিঠে রয়েছে। তো আর এই ভিতরে একটা পার্ক রয়েছে, এই একটা ছোট্ট মতো পার্ক রয়েছে ভিতরে বাচ্চাদের। হ্যাঁ পোজ, সুপ্রিয় বলছে এখানে পোজ দেবে। কি পোজ দিবি অগি? এই হচ্ছে সুপ্রিয়, অগি পোজে দাঁড়িয়ে আছে। এদিকে এবার বেন্টেন পোজ দেবে। এই বেন্টেন পোজ শেষ হলো, এবার টম এন্ড জেরি দিস না, লোকে অন্য কিছু ভাববে। গোপাল ভাঁড় এবার গোপাল ভাঁড় পোজ হবে। গোপাল ভাঁড় পোজ দিয়েছে। এবার মিকি মাউস, মিকি মাউস পোজ দেবে সুপ্রিয়। হ্যাঁ ব্যাস, চলো পোজ শেষ। যতটা পার্কটা ছোট ভেবেছিলাম ততটা নয়, এদিকে এখনো অনেকটাই রয়েছে। বাট বাইরে থেকে বা যখন গেটের মুখে ঢুকলাম মনে হলো যেন পার্কটা অনেকটাই ছোট, বাট পার্কটা কিন্তু আসলে অনেকটাই বড়। আর এই পার্কের এই শেষের দিকে কিছু সিটিং এরিয়া রয়েছে, আর এই দিকে রয়েছে করকনাথ মুরগি। এই মুরগিটা করকনাথ তো? এটা করকনাথ। হ্যাঁ, এই টিয়া পাখি আছে। ওরে বাবা, আর এখানে টিয়া পাখিও রয়েছে। এখানে মুরগি টিয়া সব একসাথে রয়েছে। আর কি কি রয়েছে? পাখিও আছে। আর ওখানে আরো 2 রকম পাখি রয়েছে। তো জাস্ট মুরগি, অনেক ধরনের মুরগি আছে। হ্যাঁ 2-3 রকমেরই মুরগি আছে। ওখানে বন মোরগ রয়েছে, এদিকে বন মোরগ রয়েছে, এদিকে হচ্ছে করকনাথ রয়েছে, এদিকে এইখানে দেখুন টিয়া রয়েছে, এখানে টিয়া রয়েছে, আর ওদিকে আরো 2-3 রকম প্রজাতির পাখি রয়েছে। তো এই হচ্ছে সেই করকনাথ, আর এই টিয়া, আর ওইখানে এই দূরে দেখা যাচ্ছে বন মোরগ। এইখানে এই টিয়াটা উঁকি মারছে অনেকক্ষণ ধরে আমাকে। আর এইটা কি রয়েছে? উট পাখি না? অস্ট্রিচ, সরি, প্রথমে যেটা দেখেছিলাম ওটা ইমু ছিল, আর এটা হচ্ছে উট পাখি। উট পাখি এটা দেখতে কি ভাই, হাইটটা একবার দেখেছিস? একবার দাঁড়া ভাই। তো জাস্ট হাইটটা একবার দেখুন উট পাখির। সুপ্রিয়র হাইট রয়েছে প্রায় 6 ফুটের কাছে। তো আমি যেখানেই যাচ্ছি দেখছি বারবার উড়ে উড়ে এ আসছে। তো একটা দিক দেখা কমপ্লিট হলো, তো এবার অন্য দিকটা এবার যাব। তো খুবই গরম রয়েছে, আর গরমের মাঝখানে পাখিগুলোকে দেখতে সিরিয়াসলি খুবই ভালো লাগছে। তো আমরা যেই গেট থেকে ঢুকেছিলাম, অর্থাৎ এই পিছনে যে গেটটা থেকে ঢুকেছিলাম তার উল্টো দিকেই রয়েছে পুরো বদ্রি পাখির একটা সেকশন।
পুরো বদ্রি পাখি ভর্তি এখানে। তো এখানে প্রায় দুটো প্রজাতির টিয়া দেখলাম, একটা হচ্ছে হলুদ টিয়া আর একটা হচ্ছে আকাশি টিয়া। তো হলুদ টিয়াটা দেখালাম, এবার আকাশি টিয়াটা দেখাবো। এই হচ্ছে সেই আকাশি টিয়া। আর এখানে প্রচুর লাভবার্ডের প্রজাতি রয়েছে, প্রায় 3 থেকে 4 রকম প্রজাতি। আর এখানে এসেও ময়ূর দেখতে পেলাম। হ্যাঁ, ককটেল আছে, প্লাস এখানে ময়ূরও রয়েছে। তো ময়ূরটা জাস্ট পেখম মিলে আছে দেখুন। আর ওই দূরে জাভা পাখিও রয়েছে। আর এখানে আর একটা আমি ময়ূর দেখতে পাচ্ছি, বাট গায়ের রংটা একবার দেখাই, শুধু গায়ের রংটা একবার দেখুন। আর এখানে একটা উটবেড়ালও রয়েছে। উটবেড়ালই তো আমার তো মনে হচ্ছে যেন উটবেড়াল। তো এই হচ্ছে সেই উটবেড়াল, শুয়ে রয়েছে। তো এবার শুনলাম যে এখানে পিকনিকেরও ব্যবস্থা রয়েছে, তো তার পুরো লিস্টটা এখানে রয়েছে। আর পিকনিক টাইমে এসে অবশ্যই এখানে দাম দরাদরি করতে পারবেন। আর এইদিকে শুনলাম যে ঘোড়া রয়েছে, আর কি রয়েছে বললো, ঘোড়া আর কুকুর রয়েছে, তো সেটাও দেখতে যাব। সিরিয়াসলি অফ টাইমে বাচ্চাদের মতো এরকম মজা করার মানে ইচ্ছে কার না হয়। আর সঙ্গে এরকম বন্ধু থাকলে তো একদম জমে যায় ব্যাপারটা। এখানে জার্মান শেফার্ড রয়েছে, বাট খাঁচা তো আছে, কুকুর নেই। কুকুরের জায়গায় একটা হাঁস আছে। কুকুরের জায়গায় হাঁস আছে, দেখাই। জাস্ট খাঁচায় লেখা রয়েছে জার্মান শেফার্ড। এই খাঁচায় লেখা রয়েছে জার্মান শেফার্ড, বাট এখানে রয়েছে এই হাঁস। এখানে এই হাঁসগুলো রয়েছে, এই জলে চড়ছে হাঁসগুলো। এবার ঘোড়ার জায়গায় এসে গিয়েছি। তো এটাই হচ্ছে শেষ, মানে এই পার্কের শেষ এই জায়গাটায়, এরপর আর যাওয়া যায় না। তো এই হচ্ছে সেই ঘোড়াশালের ঘোড়া। তো ফাইনালি একদম শেষ জায়গা পুকুরের। তো এইখানে রয়েছে ডোবারম্যান, পাশে রয়েছে ল্যাব্রাডর। তো জাস্ট ডোবারম্যানটাকে এবার দেখাবো। সেই ডোবারম্যান এখন পুরোপুরি রেস্ট নিচ্ছে। আর এইখানেই রয়েছে ল্যাব অর্থাৎ ল্যাব্রাডর, এই শুয়েও এও রেস্ট নিচ্ছে। আর এইখানে আপাতত এখানে একটা ছোট্ট কুকুরের স্পিচ হয়েছে, বাট জানি না এটা কি প্রজাতির, কারণ আরও অনেক কটা কুকুর রয়েছে, বাট আমি তো কুকুর সম্বন্ধে অতটাও আমার জ্ঞান নেই যে কোনটা কার, কি স্পিচ, কি ব্রিড। তো জাস্ট এইখানেও একটা কুকুর রয়েছে। তো এবার এখান থেকে বেরোবো, কারণ বেশি কুকুর নেই, দু থেকে তিনটে কুকুর রয়েছে। তারপরে এই সামনে রয়েছে একটা ক্যান্টিন। এই হচ্ছে সেই ক্যান্টিন। তো এই হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্সটা। আর বাইরে থেকেও এই ক্যাফেতে আসা যায়।
তো জাস্ট এই আই লাভ চায় কালচার লেখা আছে। আর এইদিকে গেলে সোজা বারুইপুর পড়বে। আর এই হচ্ছে পুরো একদম এই খালপাড়ের পিছনে রয়েছে এই চায় কালচারটা। কেমন লাগলো? ভালো সব কিছু। মিউনিসটা দিয়ে কেরকম না, চিকেনের ওপর সিরিয়াসলি মিউনিস দেওয়াটা উচিত হয়নি, কারণ কেমন লাগছে তাই না? মিউনিস দিয়ে কেন ফাইনালি কফি হাউস থেকে বা ক্যাফে থেকে কফি এবং পকোড়া খেলাম। দেন এবার এখান থেকে সোজা বেরিয়ে যাব। এবারে সোজা চলে যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে, কারণ প্রায় বিকেল হতে চলে। তো এখান থেকে আবার সোজা চলে যাব হচ্ছে বাড়িতে।